চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি কৌশিক, আর অনেক দিন পরে ভিডিওটি আপলোড করব। ঘরের আপডেটও জানাবো অনেক দিন পরে। তো এই কয়দিন কেন ভিডিও আপলোড করিনি সেটাও তোমাদেরকে জানাবো। তার কারণ হয়তো অনেকে দেখে বুঝতেও পারছো যে ঘরে কাজ করছিলাম এই পায়রার ঘরের, তো সেই কারণে এতদিন ভিডিও দেওয়া হয়নি। যে উপরে তাঁবুটা পাল্টে দিয়েছি, নিচে দিয়ে ইট দিয়ে গেঁথে দিয়েছি চারিপাশ, যাতে ভিতরে জল না যেতে পারে। এই সাইডের তাঁবু প্লাস এ পাশের তাঁবুটাও দিয়ে দিয়েছি ভালোভাবে, যাতে বৃষ্টির জলের ছাট না আসতে পারে। তো ভিতরে ঢুকি। এবার দেখতেই পাচ্ছ যে নতুন খাঁচা এনেছি, এই একটা প্লাস এখানে আছে। তো তোমাদেরকে খাঁচার সাইজও বলবো, এবং আর বাদ বাকি পায়রা দেখতেই পাচ্ছ কিছুই নেই, সব পায়রাই সেল করে দিয়েছি। তো অনেকে তোমরা ইউটিউবের মাধ্যম থেকে এসেও পায়রা নিয়ে গেছো। তো আর এই যে তোমাদেরকে বলছিলাম যেটা, যে চারিপাশ দিয়ে ইট দিয়ে গেঁথে দিয়েছি, দেখো, যাতে জল না আসতে পারে সেই কারণে। আর এই পাশে এই জলগুলো হালকা এখান থেকে বৃষ্টির ছাট আসার কারণে এসছে। তো এখানে সামনে দিয়ে একটু তাঁবু সিস্টেম করে দিলে ওইগুলো আর জল আসতে পারবে না। আর নতুন পায়রা এনেছি, সেটাও তোমাদেরকে জানাবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ বাড়ির পুরনো পায়রা, এই দুটোর মধ্যে বলতে এখানে একটা, এটা হচ্ছে পুরনো পায়রা একদম বাড়ির, ফুলশিরাটা এই যে। আর এই ম্যাড্রাস মেয়েটা চলে গেছিলো বন্ধুরা, যখন পায়রার ঘর ঠিক করছিলাম, তো বাইরে সব পায়রা ছেড়ে গেছিলাম, তো ওই পায়রাটা উড়ে গেছিলো। তো দুদিন পরে আবার রিটার্ন করেছে, দেখি পায়রার ঘরের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তখন আমি পায়রার ঘরের দরজাটা খুলে দিই এবং ভিতরে চলে আসে, তখন ধরে আমি এই খাঁচার মধ্যে আটকে দিই। আর এটার সাথে জোড়া বাঁধাবো, এটার এই ম্যাড্রাসের সাথে ফুলশিরা নরের জোড়া বাঁধাবো, কারণ যেহেতু ম্যাড্রাসটা নর আর ফুলশিরা, সরি ম্যাড্রাসটা ফিমেল আর তোমার ফুলশিরাটা হচ্ছে মেল, তো সেই কারণে পায়রাটা রেখে দিয়েছি। আর এই এই সাইডে যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই যে টোটাল 8টা খোপ আছে। আর 8টা খোপের সাইজ হচ্ছে, এই লম্বায় হচ্ছে 2 ফুট, এবং এই পাশের যেই চড়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 1.5 ফুট, এবং এই লম্বাটাও আবার 2 ফুট। ঠিক আছে, তো 2 ফুট বাই 2.5 ফুটের, না 2 ফুট বাই 1.5 ফুটের খাঁচা টোটাল এখানে 8টা আছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 ফুট বাই 1.5 ফুটের খাঁচা। এই যে 3 ফুট বাই 1.5 ফুটের খাঁচা, দেখেই বুঝতে পারছো লম্বায় 3 ফুট আছে, চওড়ায় 1.5 ফুট আছে। তো আর যেটা বলছিলাম তোমাদেরকে, নতুন পায়রা এনেছি, তো সেটা হচ্ছে এটাই, এই যে ইয়েলো কালারের পটার, ফ্রেশ মার্কিংয়ে আছে একদম, নিউ অ্যাডাল্ট পায়রা। এরা ডিম দেবে, প্রথমবারই ডিম দেবে। তো এদের এনেছি প্রায় 2 দিন হয়ে গেছে। তা 2 দিন থেকে যা বুঝলাম যে এরা মোটামুটি বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। মেয়েটারও পাউড আছে, কিন্তু মেয়েটা যেহেতু ভয়ের কারণে, পাউডটা দেখো তোমরা দেখে বুঝতে পারছো, ভয়ে ওরকম হয়ে আছে। আর মেয়েটার পায়ের ফেদারটা দেখো, ছেলেটারও আছে সেম ফেদার, কিন্তু পায়ের ফেদারটা কাটা ছেলেটার। মেয়েটারও কেটে দেবো, কারণ ডিম বাচ্চা করতে নাহলে এদের অসুবিধা হবে। তোমাদেরকে বাইরেও ছেড়ে দেখাবো। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো এই নতুন পায়রা দুটো। আর পায়রা দুটোরই সাইজ তোমরা বুঝতেই পারছো, 1 হাত সমান সাইজ আছে, আর গুড কোয়ালিটির মধ্যে একদম। তো চলো তোমাদেরকে ছেড়ে দেখায়। এই যে প্রথমে নটটা ছেড়ে দিলাম, এখানে চলে আসো। নটটা প্রচুর অ্যাগ্রেসিভ। আর এই যে মেয়েটা ছেড়ে দিয়েছি। তো দেখো নরের পাউডটা, এদের আরও এখনো পাউড হয়,
ঠিক আছে, মেয়েটা এখন কোনো পাউটই করছে না, কিন্তু ছেলেটা পাউটটা করে রেখেছে। পাউট বলতে ওদের যে গলার যেই এই যে ফোলা ফোলা ভাবটা দেখতে পাওয়া যায়, ওর ছেলেটা আস্তে আস্তে ফোলাচ্ছে, ঠিক আছে, এটাকেই পাউট বলে। তো অবশ্যই জানাবে পায়রা দুটো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর চলো এই পাশের এই দুটোকেও ছেড়ে দিই, দেখো কি করছে। এখানে এটাকেও ছেড়ে দিলাম। তো এই 4টে পায়রাই আছে, পরে যদি আরও কোনো পায়রা নিয়ে আসি তোমাদেরকে আপডেটে জানাবো। আপাতত এই 4টে পায়রাই আছে। দেখো পুরো মেয়ে, ছেলেটার পাউটটা দেখো একবার, সুন্দর। এই মেলটা প্রচুর অ্যাগ্রেসিভ, প্রচুর। নিচে নিচে কি করে বেড়াচ্ছে, একদম উপরে উঠে গেছে ঘরে। ম্যাড্রাস মেয়েটা। তো পুরো ঘর তোমরা দেখতেই পাচ্ছ, এই যে টোটাল পুরো ঘরটা। এই তোমাদেরকে বললাম না মেয়েটা প্রচুর অ্যাগ্রেসিভ। তো এই যে পুরো ঘর সুন্দর, আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তো অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী আপডেট তোমাদেরকে আবার জানাবো। চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।